জানি না আজকে কি হতে চলেছে। আমার মা তো বিশাল ভয় পাচ্ছে। শোনা, আজকে আমরা কোথায় যাব? বলো, আজকে আমরা কান ফোটাতে যাব। ছোটবেলায় আমার কান ফুটিয়েছিলেন আমার এক বড় মা, সুতো দিয়ে। উফ, কি যে যন্ত্রণা, সে ভোলার নয়। এখানে সব ছোট্ট ছোট্ট মেয়েরা কান ফুটিয়ে ঘুরে বেড়ায়, কি যে ভালো লাগে দেখতে। সবাই বলল 1 বছরের কম সময়টাই নাকি সব থেকে ভালো কান ফোটানোর জন্য। তাই আমরাও দেরি না করে চলে এলাম সিফা আল জাজিরা মেডিকেল সেন্টারে, শারজাতেই। সত্যি বলতে কান ফোটানোর জন্য যে কোনো পার্লার বা সোনার দোকানকে আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না। আজ 9 আগস্ট আর ওর বয়স 9 মাস। এখন দুপুরে এখানে তাপমাত্রা 45 ডিগ্রির উপরে ছাড়িয়ে গেল, আমাদের কিন্তু অতটা কষ্ট হয়নি। আমরা এসে এই কানের দুলগুলোর মধ্যে একটা পছন্দ করলাম মেয়ের জন্য। মেয়ে বেশ সারাদিন হাসি খুশিই আছে। ইতিমধ্যে নাম্বিং ক্রিম লাগানো কমপ্লিট। একটা ভিডিও দেখেছিলাম ঠিকই যে এই পদ্ধতিতে সেরকম কোনো জটিলতা নেই, শুধু ফোটানোর সময় যতটুকু কানে ব্যথা করবে ততটুকুই। তবুও চিন্তায় ছিলাম, সত্যিই কি ওরকম হয় নাকি সেই আমরা যেভাবে ভুগেছি সেইভাবেই ওকেও কষ্ট পেতে হবে। মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল, তবুও একটা খেলনাকে সম্বল করেই আমরা চলে এসেছি এখানে। প্রথমে স্পটটা মার্ক করার পালা, তারপরে হবে কান ফোটানো। সব থেকে বেশি সময় এখানেই লেগেছে। ও এত কৌতূহলী, কিছুতেই স্থির হয়ে ওকে বসানো যাচ্ছিল না। আমার তখন মনে পড়ছে শীতকালের দুপুরে দুরু দুরু বুকে বসে আছি আসনের ওপরে, বড় মা কখন এসে কানটা ফোটাবে। বাপরে, সে কি ভয়! যাই হোক, এর সব যুদ্ধের শেষে কানের স্পট মার্ক করা কমপ্লিট। এবার চলছে একটু হাই ফাইভের পালা। একটু পরে যে কি হতে চলেছে কে জানে। এবারেই সেই সময় উপস্থিত যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ও বুঝতে পারছে ওর সঙ্গে কিছু একটা তো হতে চলেছেই, কিন্তু কন্যাটি আমাদের একেবারে ভোলার পাত্রীটি নন। যতই ওনাকে পেন দেখিয়ে ভোলানোর চেষ্টা করা হোক না কেন, নার্সরা সবাই ওকে নানাভাবে এন্টারটেন করার চেষ্টা করছিল। মেয়ের যখন ফাইনালি কানটা ফোটানো হলো, তারপরে মেয়ের কি কান্না! এই কান্না চুপ করানোর মতো ক্ষমতা আমার ছিল না, তাই ওর বাবাই ওকে বাইরে নিয়ে গিয়ে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে চুপ করাচ্ছিল। আর দ্বিতীয়বারের মতো আমি যে বসে কান ফোটাবো সে সাহসিকতাও আমার হচ্ছিল না। সে আমি যতই ওকে বুকে নিয়ে জড়িয়ে জড়িয়ে আদর করি না কেন, তাই ওর বাবাই দ্বিতীয়বারের মতো কানটা ফোটাতে ওকে নিয়ে বসেছিল। এটাই ছিল সব থেকে বেশি কষ্টের সময়। ব্যাস ওইটুকুই, আমাদের কন্যা এবার এক ধাপে অনেকটা বড় হয়ে গেল। আর ওকে দেখে যে কতটা মিষ্টি লাগছে সেটা আর বলার অপেক্ষা লাগে না। শেষে আমাদের আর একসঙ্গে কোনো ফটো তোলা হয়নি, মেয়ের কোনো হাসি মুখেরও ফটো নেই। কি করেই বা হবে? আমাদের তো অবস্থা ওর কান্না দেখেই কাহিল, আর ওর ইম্মার ইতিমধ্যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যাই হোক, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো, আমরা বাড়ি চলে এলাম।